হ্যালো ফ্রেন্ডস, মোবাইল রিপেয়ার গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্যামসাং HV3s ফোনটির একটি অন্যরকম সমস্যা, নো লাইট নো গ্রাফিক্স। তো চলুন এই ফোনটির সমস্যা কীভাবে সমাধান করা যায় তা ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। প্রথমে ফোনটির স্কিমেটিক হার্ডওয়্যার সলিউশনটি বের করে নেব এবং লাইটের ক্যাথোড এবং অ্যানোড লাইনগুলা ট্র্যাকিং করব, যে এই লাইনগুলার কোনো মিসিং আছে কিনা, কোনো শর্ট আছে কিনা, এগুলো দেখে নেবে। তো এরপরে আমরা লাইট সেকশনটা খুঁজে বের করবো বর্ণীয় স্কিমেটিকের সাহায্যে। তো তারপরে আপনার সিলগুলো কেটে নেব। সিলগুলো কাটার সময় খেয়াল রাখতে হবে যে মাদারবোর্ডে কোনো ক্ষতি না হয়, মাদারবোর্ডে কোনো লাইন যদি ব্রেক না হয়, সেটা সাবধানে সাথে করতে হবে। তো আমরা এখানে লাইট সেকশনের পাশে ক্যাপাসিটার আছে, একটা কয়েল আছে এবং বুস্ট কয়েল আছে, ডায়োড আছে। তো এইগুলা কোনোটা মিসিং আছে কিনা সেটা দেখে নেব। তো যেহেতু আমরা কানেক্ট করে কোনো ডিসপ্লে কানেক্ট করে কোনো লাইন পাই নাই, তো এই কেন পাই নাই সেটা এখানে দেখবো, যে এখান থেকে লাইন কোনো মিসিং কিনা। তো লাইন ঠিক আছে, বাট আমাদের এই যে ছোট্ট কয়েলটি, এই কয়েলটির সমস্যা। তো এটাকে আমরা রিপ্লেস করে দেখবো যে লাইনটা ঠিক হয় কিনা। তো আমরা একটু মেপে দেখি ওই কয়েলটি আসলে কেটে গেছে কিনা। হ্যাঁ, কয়েলটি আসলে কোনো ভ্যালু নেই, এটা কয়েলটি নষ্ট হয়ে গেছে। তো আমরা অন্য একটি বুথ থেকে লাইট সেকশনের একটা কয়েল এখানে আমরা লাগিয়ে নেব, যাতে আমাদের লাইনটি সঠিকভাবে কানেক্ট হয়। তো এই কয়েলটি সুন্দরভাবে লাগিয়ে নেব, যাতে তাতাল দিয়ে লাগিয়ে নেব, যাতে ভালো করে লেগে যায়। বুকের পেজ দিয়ে নেব। তারপরে আমরা পরিষ্কার করে নেই অকটেন ক্লিনার দিয়ে, ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে আমরা জিআর ভ্যালুটা চেক করবো যে এখানে আমাদের জিআর ভ্যালুটা আসছে কিনা। তো এখানে আমরা জিআর ভ্যালু চলে আসছে। তো এখন আমরা একটু চেক করে নিই যে ডিসপ্লেতে লাইট আসছে কিনা। যেহেতু এখানে ভোল্টেজ চলে আসছে, তো আমাদের ডিসপ্লেটা চেক করে নেওয়া যায় লাইট আসে কিনা। এখন কি চালু হচ্ছে, বাট আমাদের এখানে ডিসপ্লেতে কোনো লাইট আসে না। তো এখন আমরা যেহেতু ডিসপ্লেতে লাইট আসে নাই, তো গ্রাফিক্স সেকশনের আমরা একটু চেক করে নেব যে গ্রাফিক্স সেকশনের ভোল্টেজগুলো অ্যাক্টিভেট হয় কিনা। 5 ভোল্ট -5 ভোল্ট এই দুইটা ভোল্টেজ ক্রিয়েট হয় এই গ্রাফিক্স সেকশনে। তো এই সেকশনের যে লাইটের যে ভোল্টেজগুলো, গ্রাফিক্সের যে ভোল্টেজটা এটা ক্রিয়েট হয় কিনা সেটা দেখে নেব। তো এখানে আমাদের ভোল্টেজ একটা ক্রিয়েট হয় না। তো এটা আমাদের যে ভোল্টেজটা ক্রিয়েট হয় নাই, সেজন্য এখানে শর্ট কিছু নাই। তো এখানে গ্রাফিক্স আইসিটা উঠাইয়া এখানে সমস্ত লাইনগুলো চেক করতে হবে, যাতে কোনো লাইন মিসিং আছে কিনা। সেক্ষেত্রে যদি মিসিং থাকে, সেক্ষেত্রে অন্য ব্যবস্থা করতে হবে। আর যদি লাইন মিসিং না থাকে, সেক্ষেত্রে গ্রাফিক্স আইসিটা আমাদের চেঞ্জ করতে হবে। তো এটাকে আইসিটা উঠানোর পর আমরা এখানে একটু ভালো করে মেখে নেব। তো আমরা আগে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে মেখে নিই। তো এখানে তো নিচে কোনো ফাঙ্গাস বা কিছু নাই, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। তো আমরা এখানে হার্ডওয়্যার সলিউশন আমরা দেখে নিব, বিট মেপে দেখে নেব যে লাইনগুলা কোন লাইনগুলা কি। এখানে আছে ডাটা লাইন, সিরিয়াল ক্লক লাইন,
তারপরে এনেবল লাইন, তারপরে এখানে পাওয়ার লাইনগুলো আছে, এগুলো সবগুলো লাইন ঠিক আছে কিনা এগুলো চেক করে নিব একে একে। হ্যাঁ, এই লাইন এগুলো ঠিক আছে। তারপরে যে এনেবল লাইনগুলো, হ্যাঁ এনেবল লাইনগুলো ঠিক আছে, দুইটাই ঠিক আছে। তারপরে ডাটা লাইনটা ঠিক করে নিই, হ্যাঁ ডাটা লাইনও ঠিক আছে। তারপরে ক্লক লাইনটাও দেখে নিই, ক্লক লাইনটাও ঠিক আছে। তারপরে এইগুলো যে লাইনগুলো আছে এগুলোতে কোনো ভ্যালু আসবে না, এগুলা ভ্যালু আসবে না, এগুলোতে ট্যাব হিসেবে করা হয়েছে এগুলা। তো আমাদের মোটামুটি এখানে সব মনে ঠিকই আছে, মনে হইতেছে সব ঠিক আছে। এখানে মাদারবোর্ডে কোনো ফল্ট নাই। তো আমাদের গ্রাফিক্স আইসিটা চেঞ্জ করতে হবে। তো আমরা অন্য একটি ফোন থেকে গ্রাফিক্স আইসিটি খুলে নেব, ভালো একটা আইসি খুলে নেব। তো এখানে আমরা নেগেটিভে দেখছি যে এখানে অন্য আইসিটি ভালো আছে, সেই জন্য এই অন্য একটা বুথ থেকে আমরা খুলে নিচ্ছি। তো একটু সময় লাগবে খুলতে, আইসি হিট না হলে ভালো করতে খুলবে না। তারপরে আমরা আইসিটি মার্ক দেখে ভালো করে লাগিয়ে নেব, উল্টা উল্টা হলে কিন্তু আরেক লাইট আসলে গ্রাফিক্স আসলে কিছুই আসবে না। তো ওর জন্য আমরা মার্ক কি দেখে নেওয়া উচিত, যেহেতু আমার মার্কটা মনে নেই। তো এখানে আমরা হার্ডওয়্যার সলিউশনে গিয়ে কম্পোনেন্ট যে অপশনটি আছে অন্তরে দেখা যাবে যে এখানে আইসিটি কোন দিকে লাগানো আছে, মার্ক দেওয়া আছে। হ্যাঁ, আমরা ঠিকভাবেই লাগিয়েছি, বিটি মার্ক আছে। তা আইসি লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে আইসিটি উড়ে বেড়াতে না যায়, উড়ে গেলে তো ছোট্ট আইসি হারিয়ে যাবে। তো আগে তুইভাবে ধরে নিয়ে করলে সবচেয়ে ভালো হয়। তো উপরে থেকে হাওয়া কম দিয়ে হিট দিলে তাহলে আর উড়ে যায় না আইসি। তো ঠান্ডা হলে পরিষ্কার করে আমরা শর্টকাট হলো কিনা সেগুলো চেক করে নিতে হবে, ভ্যালুগুলা ডিআর ভ্যালুগুলা ঠিক আছে কিনা। তো সবগুলা চেক করে নিলে ভালো হয়, যদি হ্যাঁ সবগুলো ঠিকঠাক আছে। তো এখন আমাদের চেক করার পালা, চেক করে নেব যে এখন আমাদের লাইট গ্রাফিক্স আসবে না। একটা জিনিস কি, যে গ্রাফিক্স না আসলে এখনকার যে এখানে কি গ্রাফিক্স না আসলে লাইট আসবে না। তো আমাদের এখন গ্রাফিক্সের ভোল্টেজগুলো ক্রিয়েট হয় কিনা, হ্যাঁ আলহামদুলিল্লাহ গ্রাফিক্সের ভোল্টেজগুলো ক্রিয়েট হয়েছে। মাইনাস ভোল্টেজটা এর আগে প্রবলেম ছিল, তো আলহামদুলিল্লাহ লাইট চলে আসছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।